নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বিয়েবাড়ি অনুষ্ঠানে রান্না করতে এসেছি। আজ আমি 500 লোকের রান্না করব। অনেক কিছুই রান্না করব, কিন্তু আপনাদের সামনে চিকেনের রেসিপিটা তুলে ধরব। আপনারা সবাই বাড়িতে চিকেন রান্না করে খান, কিন্তু অনেকে আছে জানতে চান যে অনুষ্ঠান বাড়িতে কিভাবে চিকেন রান্না হয়। আমি আপনাদের সামনে আজ অনুষ্ঠান বাড়িতে কিভাবে চিকেন রান্না হয় সেটা তুলে ধরছি। দেখুন, আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপরে কি করলাম, আগে থেকে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে অল্প অল্প করে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো অবশ্যই মিডিয়াম ভাজবেন। আজ আমি 80 কেজি চিকেন রান্না করব। যেহেতু 80 কেজি চিকেন, আমাকে অল্প অল্প করে সব চিকেনগুলো ভেজে নিতে হবে। আর চিকেন ভাজতে একটু টাইমই লাগছে, কারণ যেহেতু অনেক চিকেন, মাসি চিকেনগুলো ভাজছিল, ততক্ষণে আমি কি করছিলাম, মশলাগুলো সব রেডি করছিলাম। যেহেতু চিকেন রান্না করতে হবে, আমাকে মশলা রেডি করতে হবে। আমি এক সাইডে মশলাগুলো রেডি করছিলাম, আর মাসি অল্প অল্প করে সব চিকেনগুলো ভেজে নিচ্ছিল। দেখুন কিরকম করে আমি ভেজেছি চিকেনগুলো। এই যে ঝুড়িতে আমি রেখে দিয়েছি, দেখুন মিডিয়াম ভাবে আমি ভেজে তুলে নিয়েছি। আপনারাও এরকম অবশ্যই বাড়িতে যদি করেন, এরকম মিডিয়াম ভাবে ভেজে তুলে নেবেন। আর অন্যদিকে মাসিরা সব কাটাকুটি করে নিচ্ছে, আর আমি এদিক দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি সব। দেখুন চিকেনগুলো সব ভেজে নিয়েছি এইভাবে। আপনারাও এইভাবে ভেজে নেবেন, কারণ এইভাবে ভেজে নিলে খুবই সুন্দর হয় খেতে। আর সবাই বসে গল্প করছে এখন। তারপরে আমি চিকেনটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মাংস বুঝে, পরিমাণ বুঝে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে অবশ্যই। আপনারা এরকম ভেজে নেবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। পেঁয়াজটা অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে। আর এদিক দিয়ে মাসিরা সবাই আমাকে সহযোগিতা করছে। দেখুন আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। অবশ্যই এরকম করে ভেজে নেবেন বন্ধুরা। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ কষাতে হবে। তারপরে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। আদা বাটাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটোর পেস্ট। আমি টমেটোটা পেস্ট করে দিয়েছি বন্ধুরা। অবশ্যই আপনারা চাইলে কুচি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি টমেটোটা পেস্ট করে দিয়েছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিতে হবে। আমি দিয়েছি হচ্ছে জিরার গুঁড়ি, ধনের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, সব মশলাটা একসাথে দিয়ে দিলাম। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কিভাবে কষাচ্ছি মশলাটা। আর পাশে, আমার পাশে দাঁড়িয়ে আছে এক মাসি। তাদের বাড়ি অনেক দূর, তারা অনেক দূর থেকে এসছে আমার কাজ করতে। এখন দিয়ে দেব হচ্ছে চালমগজ পোস্ত বাটা, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। এই দেখুন আমি কিভাবে কষাচ্ছি, এইভাবে আপনারাও বাড়িতে কষাবেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন লবণ। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটা কষাতে হবে। আপনারা এরকমভাবে কষাবেন, দেখবেন আশা করি ভালো হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। এইভাবেই করতে হবে মশলাটা। আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি টক দই। অবশ্যই টক দই দিতে হবে। টক দইটা দিয়ে তারপরে আর একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার প্রায় মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আজ সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল। আমরা সকাল 6টায় কাজে এসেছি, তখন থেকেই বৃষ্টি হচ্ছে। এখন বাজে বেলা 1:30। তাই বৃষ্টি পড়ছে বলে মাসিদের ব্যাগ ভিজে যাচ্ছে বলে মাসিরা ব্যাগপত্রগুলো সরিয়ে নিচ্ছে। আর আমি এদিক দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। তারপরে মশলাতে দিয়ে দিলাম হচ্ছে চিকেন। চিকেন দিয়ে দেওয়ার পরে আমি চিকেনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ 80 কেজি চিকেন আমি একবারেই করে নিচ্ছি। আর কড়াইটা খুবই বড় ছিল, পুরো কড়াইতে মাংসটা ধরেছে, তাই আমি একবারে করে নিলাম।
চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু 80 কেজি চিকেন একবারে করছি, তাই আমি চারিদিকে ঘুরে টুরে নাড়ছিলাম। চিকেন যত কষাবেন ততই খেতে স্বাদ লাগবে। এইভাবে ভালো করে আমি চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে এরকমভাবেই করবেন, দেখবেন ভালো লাগবে চিকেনটা খেতে। তাই দেখুন কত সুন্দর কালারও এসছে, মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এইভাবেই ভালো করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বুক করতে পারেন আর SMS করবেন আমাকে। আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই রান্না করি এবং ক্যাটারিং সহ কাজ কন্ট্যাক্ট নিই। আপনারা চাইলে আমাকে বুক করতে পারেন। চিকেন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালারও এসছে, ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জল পরিমাণ বুঝে দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর অন্যদিকে মাসিরা সবাই কাজে ব্যস্ত, কারণ যেহেতু 500 লোকের আয়োজন, অনেক কিছুই আইটেম ছিল, তাই কি করলাম, আমি এদিক দিয়ে চিকেনটা করে নিচ্ছি আর অন্যদিকে মাসিরা সবাই কাজে খুব ব্যস্ত আছে। আর এইভাবেই চিকেনগুলো করে নিচ্ছি দেখুন। তারপরে নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ কি যেহেতু জল দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তো নিচে লেগে যেতে পারে। 80 কেজি মাংস একবারে করছি। তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কা বাটা আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম বুঝে ঝাল দেবেন, কারণ যেহেতু আমি বিয়েবাড়ি রান্না করছি তাই ঝালটা আমাকে মিডিয়াম রাখতে হবে। লঙ্কাটা দিয়ে এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এই দেখুন এরকম কালার এসছে। এখন ভালো করে মাংসটা ফুটাতে হবে। এই দেখুন ফুটে উঠেছে, আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। তাই এখন কিছুটা মাংস গাবলায় বড় ডেক্সিতে তুলে নেওয়া হলো। 80 কেজি মাংস যেহেতু এক গামলায় ধরবে না, তাই দুটো গামলায় তোলা হলো। হাফ হাফ করে দুটো গামলায় পুরো চিকেনটা তুলে নিলাম। লবণটা মনে হচ্ছিল একটু কম, তাই আরেকটু লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেওয়া হলো চিকেনে। এইভাবে মশলাটা দিয়ে দিতে হবে। চিকেন যেহেতু অনেক ছিল, আমি 2 লেয়ার করে মশলাটা দিয়েছি। তারপরে দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়ি। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে পুরোটা চিকেনই নামিয়ে নেওয়া হলো দুটো গামলায়। এইভাবে নামিয়ে নিলাম। তারপরে নামিয়ে নেওয়ার পরে আবার জিরার গুঁড়ি দিয়ে দেওয়া হলো উপর দিয়ে, কারণ যেহেতু অনেক চিকেন তাই 2 লেয়ার করে মশলাটা দিয়ে দেওয়া হলো। জিরার গুঁড়ি দেওয়ার পর আবার গরম মশলার গুঁড়ি দেওয়া হলো। এই গরম মশলাটা আগে থেকে ভেজে বানিয়ে রাখা হয়েছিল, আর ওদিক দিয়ে ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। তারপরে দিয়ে দেওয়া হলো চিকেন মশলা। আপনারা চাইলে বাড়িতে চিকেন মশলা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিকেন মশলাটা দিয়ে দেওয়ার পরে তারপরে এইভাবে ঝোলটা ফুটে উঠেছে দেখুন। তারপরে দিয়ে দেওয়া হলো ঘি। অবশ্যই ঘি দিতে হবে, আপনারাও বাড়িতে ঘি দেবেন এরকম। আর এদিক দিয়ে ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে। তারপরে ঝোলে দিয়ে দেওয়া হলো বাটার। বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। তারপরে ঝোলটা আরেকটু গাঢ় করার জন্য দিয়ে দেওয়া হলো ছোলার ছাতু।
ছোলার ছাতুটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে আর ফুটছেও খুব সুন্দর ঝোলটা। আপনারা চাইলে ছাতুটা নাও দিতে পারেন। এখন দুটো গামলাতেই সমানভাবে ঝোলটা দিয়ে দেব। আর বন্ধুরা, বিয়েবাড়ির চিকেন রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের সামনে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।